ছাত্র আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ থাকলেও এখনও আন্দোলনরতদের অনেকে হলে অবস্থান করছেন। গত ৩ দিন ধরে উপাচার্যের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। জসিমউদ্দিনের ছবিতে বিধান সরকারের প্রতিবেদন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডাকা হয়নি বলে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ নিয়ে প্রশ্ন তোলায় শিক্ষার্থীদের স্বাধীনতা বিরোধী বলায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগ সহ ১০ দফা দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকল শিক্ষার্থীদের সম্মুখে এসে ক্ষমা চেতে হবে এবং আমরা আমাদের এই আন্দোলন বেগবান করার জন্য এই ভিসির পদত্যাগ চাচ্ছি। আন্দোলনের মুখে পরিবেশ ঠিক রাখার কথা বলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার বিকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার। এতেই বিপাকে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করছি এবং তার বক্তব্যের আমরা ধিক জানাই। কিছুদিন পর মিড টার্ম আছে, পড়াশোনা আছে, আমাদের বাড়ি অনেক দূর। হলে থাকা শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়লেও অনেকেই প্রতিবাদ করে অবস্থান করছেন হলেই। আমি একেবারে বাসায় চলে যাচ্ছি, কারণ যেহেতু আমার বরিশালে আসলে তেমন কোনো অপশন নেই থাকার। হল ছাড়ার নির্দেশ দিচ্ছে, তারপরে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, এই জন্য আমরা ভয়তে চলে যাচ্ছি। অনেকেই আছে যারা যে হলে অবস্থান করতেছে এবং তারা এই আন্দোলনকে সফল করার জন্য তারা চেষ্টা। তবে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করে রেজিস্ট্রার জানান, এর ফলে পড়ালেখায় বিঘ্ন ঘটবে, তৈরি হবে সেশন জট। অবশ্যই আমরা এটা পজিটিভলি দেখব, কিন্তু এইভাবে উশৃঙ্খলতা করে না, পরীক্ষা বন্ধ করে না, ক্লাস বন্ধ করে না, এতে তো বিশ্ববিদ্যালয়ের মান সম্মান ক্ষুণ্ণ হয়, সাধারণ ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়। আবাসিকে ১৩০০ শিক্ষার্থী সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট ৭,৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিধান সরকার, ৭১, বরিশাল।